হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো যেমনটা কথা দিয়েছিলাম, রাজ্যের বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের নোটিফিকেশন 24-25 সেশনে পাবলিশ হলে সঙ্গে সঙ্গে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে আসব। তো চলে এলাম রাজ্যের সর্বপ্রথম পিজি অ্যাডমিশনের অফিসিয়াল 24-25 সেশনের নোটিফিকেশন নিয়ে। শুধুমাত্র পিজি নয়, সেখানে রয়েছে বিএড, সেখানে রয়েছে এমবিএ, সেখানে আমরা আবার কিন্তু ডেটা সায়েন্সে এমএসসি করতে পারছি, তার সাথে সাথে মাস্টার অফ ফাইন আর্টসও কিন্তু আমরা পড়তে পারছি। কোন সেই ইউনিভার্সিটি? কল্যাণী ইউনিভার্সিটি। রাজ্যের যে কটা স্টেট ইউনিভার্সিটি রয়েছে, অর্থাৎ গভর্নমেন্টের আন্ডারে যে স্টেট ইউনিভার্সিটিগুলো, কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। তো অবশেষে চলে এসেছে কল্যাণী ইউনিভার্সিটির পোস্ট গ্রাজুয়েশন কি কি সাবজেক্ট রয়েছে, পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্স, এমএ, এমএসসি, এমকম, তার মধ্যে কি কি সাবজেক্ট আপনারা পাচ্ছেন, তার সাথে সাথে বিএড, এমএড এবং যে ডেটা সায়েন্স আপনারা এমএসসি করতে পাচ্ছেন। শুধু তাই নয়, আপনারা এখানে ফাইন আর্টসেও কিন্তু মাস্টার্স করার সুযোগ পাচ্ছেন। ডিটেল ডিসকাশন করব, ভিডিওটা একটু বড় হবে, কেননা এতগুলো টপিক, এতগুলো সাবজেক্ট, এতগুলো নোটিফিকেশন এক্সপ্লেন করতে হবে। প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়াইজ এইভাবে আপনাদের সামনে আমি নিয়ে চলে আসবো। ক্যালকাটা, ডব্লিউবিএসইউ, বিদ্যাসাগর ইউনিভার্সিটি বর্ধমান, ওদিকে নর্থ বেঙ্গল, কোচবিহার, পঞ্চমী বর্মা, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, এছাড়াও এসকেবিউ থেকে শুরু করে যত ইউনিভার্সিটি রয়েছে সমস্ত তথ্য আপনারা প্রতিবারের মতো এখানেও পাবেন। তো আজ থেকে আমাদের শুরু হচ্ছে পিজি অ্যাডমিশনের জার্নি, যেটা চলবে আগামী 10 থেকে 15 দিন টানা। 3 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে 2024-25 সেশনের পিজি অ্যাডমিশনের ফর্ম ফিল আপের প্রসেস। তো সর্বপ্রথম কল্যাণী ইউনিভার্সিটি ডিটেল ডিসকাশন করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। আজকে এই ভিডিওতে আমরা কল্যাণী ইউনিভার্সিটির মাস্টার্স, বিএড বা এমএড এর কি কি যোগ্যতা লাগে, কোন কোন সাবজেক্ট পড়তে গেলে, তার সাথে সাথে কত টাকা ফর্ম ফিল আপের চার্জ লাগবে কি লাগবে না, মেরিট বেসিস অ্যাডমিশন হবে নাকি কিভাবে সিলেকশন হয়, পুরোটাই ডিসকাস করব। কটা সিট রয়েছে, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করে দিন, যাতে আপনারা পরপর আপডেটগুলো পেয়ে যান, এবং কমেন্ট প্রচুর করুন যাতে ভিডিওটা রিচ পায়। এরপরে আবারও নতুন নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসি। আজকে কল্যাণী, আপনি কোন ইউনিভার্সিটি চাইছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো চলুন, টোটাল এখানে কিন্তু 34টা সাবজেক্ট পড়ানো হয়ে থাকে। 34টা সাবজেক্টে মাস্টার্স কিন্তু কল্যাণী ইউনিভার্সিটিতে করানো হয়ে থাকে। যেমন বাংলাতে যদি আমরা দেখি 264টা সিট রয়েছে, ইংলিশে রয়েছে 165টা সিট, হিন্দিতে রয়েছে 55টা সিট, সংস্কৃতে রয়েছে 73টা সিট, হিস্ট্রিতে রয়েছে কিন্তু 156টা সিট, পলিটিক্যাল সায়েন্সে রয়েছে 165টা সিট। এবং কিভাবে ভর্তি চলবে সেটাও আমি আপনাদের বলে দিই। ফিলোসফিতে রয়েছে 73, ইকোনমিক্স এবং এমএসসি ইকোনমিক্স, অর্থাৎ ইকোনমিক্স যারা পড়তে চাইছেন তারা বিএ বা বিএসসি উভয় ক্ষেত্রে ইকোনমিক্স পড়া যায়। আমরা জানি এমএ এবং এমএসসিও কিন্তু ইকোনমিক্সে করা যায়। তো সেখানে 81, সোশিওলজিতে রয়েছে 55টা সিট। তারপরে আপনারা ফোকলোরে কিন্তু পেয়ে যাচ্ছেন 39টা সিট, এমকমে পাচ্ছেন 94, মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এখানে পড়ানো হয়, 39টা সিট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। লাইফ লং লার্নিং অ্যান্ড এক্সটেনশনে আপনারা 17টা সিট পাচ্ছেন, বটানিতে পেয়ে যাচ্ছেন 77টা সিট, এমএসসি ইন কেমিস্ট্রি 90টা সিট পাচ্ছেন, এনভায়রনমেন্টাল সায়েন্সে পাচ্ছেন 44টা সিট, ম্যাথমেটিক্সে যথেষ্ট ভালো সিট রয়েছে, 130টা সিট কিন্তু রয়েছে। মাইক্রোবায়োলজিতে রয়েছে 40টা সিট, আপনি যদি মাইক্রোবায়োলজি পড়তে চাইছেন দারুণ সাবজেক্ট। ফিজিক্সে আপনারা 88টা সিট পেয়ে যাচ্ছেন, ফিজিওলজিতে আপনারা পেয়ে যাচ্ছেন 66, ফিজিওলজিতে পেয়ে যাচ্ছেন 32, স্ট্যাটিস্টিক্সে পেয়ে যাচ্ছেন 66, জিওলজিতে পেয়ে যাচ্ছেন 79টা সিট, বায়োকেমিস্ট্রিতে পেয়ে যাচ্ছেন 30টা সিট, বায়োফিজিক্সের মতো সাবজেক্ট রয়েছে সেখানে 20টা সিট পাচ্ছেন, এমএসসি মলিকিউলার বায়োটেকনোলজি এবং বায়োটেকনোলজিতে পাচ্ছেন 30টা সিট, জিওগ্রাফি অনার্স যারা করেছেন এমএ অথবা এমএসসি করতে চাইছেন 55টা সিট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের মতো একটা সাবজেক্ট রয়েছে 39টা সিট এখানে পাচ্ছেন। এডুকেশনে যারা এমএ অথবা এমএসসি করতে চাইছেন তাদের জন্য 100টা সিট কিন্তু বরাদ্দ রয়েছে। এমআরএস অর্থাৎ মাস্টার ইন রুরাল স্টাডিজ, আরও একটি রেয়ার সাবজেক্ট, যেটা 24টা সিট কল্যাণী ইউনিভার্সিটি কিন্তু আপনাদের দিচ্ছে। কম্পিউটার সায়েন্স এমএসসি করতে চাইছেন 30টা সিট রয়েছে, এমএসসি ফুড এবং নিউট্রিশনে রয়েছে 32টা সিট, এমএসসি ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজিতে রয়েছে 30টা সিট। তারপরে রয়েছে জেনোম সায়েন্স, বা যেটা আমরা জেনোম সায়েন্স অনেকেই পড়তে চাই, একটা রেয়ার সাবজেক্ট, যেখানে 30টা সিট, এবং সাঁওতালিতে আমরা এখানে পেয়ে যাচ্ছি কিন্তু 20টা সিট। তো এখান থেকে আমরা দেখে নিলাম কত কত সিট রয়েছে। এবার আমরা যোগ্যতাটা দেখে নেব, এবং এরপরে 3 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হলে অবশ্যই ফর্ম ফিল আপের ভিডিও তো আপনারা পাবেন, কিন্তু তার আগে আপনারা ডিটেলটা জেনে নিন, যাতে আপনার পক্ষে সুবিধা হয় যে আপনি কোন কোন সাবজেক্ট নিয়ে কোন কোন ইউনিভার্সিটিতে পড়তে চাইছেন তার একটা লিস্ট যাতে আপনি বানিয়ে নিতে পারেন। তো এখানে আমরা যদি দেখি, বাংলা, ইংরেজি, হিন্দি, সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সোশিওলজি, সাঁওতালি এবং এমএসসি ইন ইকোনমিক্স, এখানে কিন্তু 80-20 রেশিওতে ভর্তি হবে। অর্থাৎ কল্যাণী ইউনিভার্সিটির বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজে যারা পড়াশোনা করেছেন তারা 80%, অর্থাৎ 100টার মধ্যে 80টা সিট তারা পাবেন। আর যারা বাইরের ইউনিভার্সিটি, অর্থাৎ ক্যালকাটা, সিইউ বা ডব্লিউবিএসইউ বা বর্ধমান, বিদ্যাসাগর থেকে যারা এখানে আসবেন তাদের জন্য 20টা সিট বা 100র মধ্যে 20টা সিট তারা পাবে, অর্থাৎ 80-20 রেশিওতে সিট তারা পাবে।
তো এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশানে আপনাদের কিন্তু অনার্স থাকতে হবে, ঠিক আছে, অনার্স কিন্তু থাকতে হবে, অথবা বিএ অথবা এমএ এমএসসি ইন ইকোনমিক্স, বিএ বিএসসি অনার্স উইথ ইকোনমিক্স, অর্থাৎ এমএমএসসি ইকোনমিক্স যারা করতে চাইছেন তারা বিএ বিএসসি ইকোনমিক্স যে কোনো ইউনিভার্সিটিতে করে আসলে আপনারা কিন্তু চান্স পাবেন। এবার চলে আসছে এমএ ইন ফোকলোর, ঠিক আছে, ফোকলোর যারা পড়তে চাইছেন 80-20-তে আপনারাও ভর্তি হবেন। অনার্স গ্র্যাজুয়েট বিএ বিএসসি বি মিউজিক বি ফাইন আর্টস অনার্স ইন ফোকলোর, ঠিক আছে, অথবা ফোকলোর অথবা বাংলা, সংস্কৃত, হিন্দি, সাঁওতালি, কম্পারেটিভ লিটারেচার, লিঙ্গুইস্টিক, হিস্ট্রি, সোশিওলজি, ট্রাইবাল স্টাডিজ, কালচারাল স্টাডিজ, ইন্ডিজেনাস কালচার স্টাডিজ, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, সাইকোলজি, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, আর্কিওলজি, মিউজিওলজি থেকে শুরু করে এই যতগুলো সাবজেক্ট রয়েছে এই যে কোনো সাবজেক্টে আপনারা যদি অনার্স কমপ্লিট করে আসেন তাহলে ফোকলোরে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন। কোনো পাস্ট গ্রাজুয়েশন ক্যান্ডিডেট এখানে ভর্তি হতে পারবেন না। তারপরে রয়েছে দেখুন এমকম, 80-20 রেশিওতে এমকমে ভর্তি হবে যে সমস্ত ক্যান্ডিডেটরা বিকম অনার্স পড়ে এসেছেন তারা এখানে চান্স পেয়ে যাবেন। তারপরে রয়েছে মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এর জন্য ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, ঠিক আছে, আর্টস, সায়েন্স, কমার্স বা যে কোনো সাবজেক্ট যদি আপনারা পড়ে থাকবেন, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকেও যদি আপনারা পড়ে আসেন বা এমবিএ করে আসেন তাহলে আপনারা মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স কিন্তু পড়তে পারবেন। ওকে, আর্টস, সায়েন্স বা যে কোনো সাবজেক্ট হিউম্যানিটিস থেকে পড়ে আসলে আপনারা পারবেন ভর্তি হতে। এমএ ইন লাইফ লং লার্নিং এবং এক্সটেনশন রয়েছে, এখানে ব্যাচেলার ডিগ্রি উইথ অনার্স, যে কোনো সাবজেক্টে অনার্স পড়ে আসলে আপনি আবেদন করতে পারেন। বিএফএ অনার্স করে আসলে কিন্তু আপনি লাইফ লং লার্নিং এবং এক্সটেনশনের জন্য এলিজিবল নন। এমএসসি যেটা বটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এনভায়রনমেন্টাল সায়েন্স, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিক্স, ফিজিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং জিওলজির ক্ষেত্রে 80-20 রেশিও অ্যাপ্লিকেবল। এবং এখানে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স উইথ অনার্স ইন দ্য রেসপেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ যদি আপনি বটানিতে অনার্স করে আসেন, কেমিস্ট্রিতে, অর্থাৎ অনার্স যারা পাস করে আসবেন তারা এখানে আবেদন করতে পারবেন। বায়োকেমিস্ট্রি পড়তে গেলে আপনার যেটা এখানে চাইছে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফিজিওলজি, জিওলজি অনার্স করে আসলে আপনি আবেদন করতে পারছেন। বায়োফিজিক্সের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মলিকিউলার বায়োলজি, এই কটা সাবজেক্টে আপনি যদি অনার্স করে আসেন আপনি কিন্তু এলিজিবল। মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজির জন্য এখানে যেটা বলা হচ্ছে বিএসসি অনার্স ইন মলিকিউলার বায়োলজি অ্যান্ড বায়োটেকনোলজি ফর হোম ইউনিভার্সিটি, অর্থাৎ কল্যাণ ইউনিভার্সিটির যারা নিজস্ব ক্যান্ডিডেট তাদের জন্য মলিকিউলার বায়োলজি এবং বায়োটেকনোলজি অনার্স চাইছে। আর বাইরের ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য চাইছে কি বিএসসি অনার্স মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, মলিকিউলার বায়োলজি, বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জিওলজি, কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রিতে অনার্স থাকলে আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। এরপর আসছে জিওগ্রাফি, জিওগ্রাফির জন্য জিওগ্রাফি অনার্স বিএ অথবা বিএসসি অনার্স করে আসলে আপনি আবেদনযোগ্য। এমএসসি এনভায়রনমেন্টাল সায়েন্স যেটা রয়েছে সেক্ষেত্রে আপনার এখানে যেটা বলা হচ্ছে হোম ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য এনভায়রনমেন্টাল সায়েন্স অনার্স লাগবে এবং আদার ইউনিভার্সিটি 20%-এর জন্য এতগুলো সাবজেক্টে যদি আপনি অনার্স করে আসেন লাইক এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, কেমিস্ট্রি, ফুড নিউট্রিশন বা মাইক্রোবায়োলজি, ফিজিক্স অনার্স যদি করেন, ফিজিওলজি, জিওগ্রাফি, জিওলজি বা জুওলজি অনার্স থাকলে আপনি আবেদন করতে পারবেন। তারপরে রয়েছে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সায়েন্স স্ট্রিম, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে সায়েন্স অবশ্যই থাকতে হবে এবং এতগুলো সায়েন্সের সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে আপনি এখানে আবেদনযোগ্য। এডুকেশনের ক্ষেত্রে বলা হচ্ছে এডুকেশন অনার্স অথবা বিএড যদি করা থাকে আপনার, আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। তারপর যেটা রয়েছে মাস্টার অফ রুরাল স্টাডিজ অর্থাৎ এমআরএস, এমআরএস এর ক্ষেত্রে যেটা চাইছে সেটা হচ্ছে বিএ বিএসসি অনার্স যে কোনো সাবজেক্ট অনার্স করে আসলে আপনি আবেদনযোগ্য। কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, হোম ইউনিভার্সিটি 80% এবং আদার ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য 80% ক্যাটাগরি যারা রয়েছে তাদের বিএসসি অনার্স এবং কম্পিউটার সায়েন্স থাকলে তারা যোগ্য। আর অন্য ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অথবা বিসিএ, অর্থাৎ যারা কল্যাণ ইউনিভার্সিটির অন্তর্গত কলেজ থেকে পড়াশোনা করেছে সেই সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে একটা কথা বলা হয়েছে, সেই সকল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে কি না কম্পিউটার সায়েন্সে অনার্স থাকতেই হবে। আর আদার ইউনিভার্সিটির জন্য বিসিএ অথবা কম্পিউটার সায়েন্স অনার্স থাকলে তারা আবেদন করতে পারবে এবং ভর্তির জন্য এলিজিবল। ফুড এবং নিউট্রিশনের জন্য বলা হচ্ছে যে বিএসসি অনার্স ফুড নিউট্রিশন, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, হোম সায়েন্স, হিউম্যান ডেভেলপমেন্ট, ঠিক আছে, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোতে অনার্স থাকলে আপনি আবেদন করতে পারছেন এবং 50% সিট কিন্তু রিজার্ভ থাকবে যাদের ফুড নিউট্রিশন অনার্স ছিল কল্যাণ ইউনিভার্সিটিতে এবং যে সমস্ত এই 50% সিট যদি ভর্তি না হয় ইউনিভার্সিটির স্টুডেন্টসদের দিয়ে তাহলে এটা রিজার্ভ করে বাইরের ক্যান্ডিডেটদেরকে কিন্তু সুযোগ দেওয়া হবে। অর্থাৎ এই সাবজেক্টটাতে 50% সিট রিজার্ভ থাকবে যারা কল্যাণ ইউনিভার্সিটিতে ফুড নিউট্রিশন অনার্স পড়েছে, ঠিক আছে। এবার আসছে
ন্যানো সায়েন্স এবং ন্যানো টেকনোলজি। এর জন্য ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কিসে, অর্থাৎ অনার্স থাকতে হবে আপনাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক সায়েন্স, লাইফ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, বায়োটেকনোলজি, বটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, ন্যানো সায়েন্স এবং মেটেরিয়াল সায়েন্স। আপনাদের একটা কথা আমি বলতে চাইবো, ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, পিজি রিলেটেড কোনো সমস্যা হলে আপনারা সরাসরি ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ইনস্টাগ্রাম সোম9211-এ আমাকে মেসেজ করতে পারেন, ডাইরেক্ট অবশ্যই ফলো করবেন তার আগে। আর তা না হলে আপনারা সরাসরি যারা টেলিগ্রাম ইউজ করে থাকেন টেলিগ্রামেও চলে আসবেন, একদম ডাইরেক্ট আমাদের গ্রুপ রয়েছে এসজি টিউটোরিয়াল গাইড এবং এসজি টিউটোরিয়াল ফর ইউজিপিজি, সেখানে আপনারা জয়েন হতে পারবেন, সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন, আমি আপনাদের হেল্প করে দেবো। তো এই সাবজেক্টগুলোতে অনার্স থাকতে হবে। এবং জিনোম সায়েন্সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ব্রাঞ্চ অফ লাইফ সায়েন্স, অর্থাৎ লাইফ সায়েন্সের যে কোনো ব্রাঞ্চ অনার্স থাকলে আপনি এখানে আবেদনযোগ্য। বায়োটেকনোলজি, বটানি, জুওলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিক্যাল রেজাল্ট, অর্থাৎ এখানে বলে দেওয়া হয়েছে যাদের ফাইনাল রেজাল্ট 6 সেমিস্টারে পাবলিশ হবে শুধুমাত্র তারাই এখানে আবেদনযোগ্য। মেরিট লিস্টটা কীভাবে হবে? মেরিট লিস্ট আপনাদের বলে দেওয়া হয়েছে, মেরিট লিস্ট 80% ক্যাটেগরি হোম ইউনিভার্সিটি, 20% আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট হিসেবে সিজিপিএ, ঠিক আছে, বেসড অন সিজিপিএ মার্কস হিসেবে আপনাদের যোগ করা হবে। ইন কেস অফ আনএভেবিলিটি অফ সিজিপিএ, পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য অনার্স সাবজেক্ট উইল বি কনসিডার্ড, ঠিক আছে। যদি সিজিপিএ আপনাদের অ্যাভেলেবেল না থাকে তাহলে অনার্সের যে পার্সেন্টেজ থাকবে মার্কস সেটাই কিন্তু দেখা হবে। কল্যাণ ইউনিভার্সিটি কিন্তু আপনাদের কোনো রকমভাবে টোটাল পাস মার্কস দেখে না, অনার্সের মার্কসটাই কিন্তু দেখে, ঠিক আছে। এবং আগে থেকে আপনাদের বলে দিই, আপনাদের যাদের যাদের 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে 28 বা 30-এর মধ্যে, অবশ্যই সিজিপিএ থেকে পার্সেন্টেজ বের করবেন কি করে সেটা জেনে নেবেন। যদি না জেনে থাকেন, এর আগের বছরে আমার একটা ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাপ্লাই এখানে বলা হয়েছে 2023 সাল পর্যন্ত ক্যান্ডিডেট নেওয়া হবে, অর্থাৎ 2023 এবং 2024 সালে যারা গ্র্যাজুয়েশন পাস করছে তারা এখানে শুধুমাত্র এলিজিবল। 21, 22, 20 এই সমস্ত ক্যান্ডিডেটরা কিন্তু এখানে এলিজিবল নয়। এবার আমরা চলে আসবো ইম্পর্টেন্ট ডেটগুলো, কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। 3 তারিখ থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ, 17/9 অর্থাৎ 17 সেপ্টেম্বর ফর্ম ফিল আপের লাস্ট ডেট। একটা প্রফেশনাল লিস্ট আসে 20 তারিখে, যদি ভুল ভ্রান্তি হয় তাহলে সেই লিস্টের পর আপনাদের কারেকশনের কিন্তু সুযোগ করে দেওয়া হয়, তারপর সেই কারেকশনটা কিন্তু আপনারা করতে পারবেন। এবং যদি কারেকশানে সব ঠিকঠাক হয়ে যায় তাহলে নেক্সট যেটা ফাইনাল কাউন্সিলিং ফর অ্যাডমিশন অ্যান্ড সাবমিশন অফ ফিস, যেটা ফাইনাল কাউন্সিলিংয়ের যে ডেট সেটা হচ্ছে 24 থেকে 26 তারিখের মধ্যে কাউন্সিলিং হবে, লিস্ট বেরিয়ে যাবে। সেই অনুযায়ী আপনাদের কিন্তু অ্যাডমিশনের ফিসটা কিন্তু দিতে হবে জমা। কমেন্সমেন্ট অফ ক্লাসেস 3/10/2024 থেকে আপনাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবার আপনাদের বলি, প্রত্যেক বছর এরকম থাকে, এরপরে অনেকগুলো ডেট আসবে পরপর, ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্টের কাউন্সিলিংয়ের লিস্ট, এবং আপনাদের যে কাউন্সিলিংয়ের প্রসেস থাকে ইয়েস করে দিতে হয়, সেই জিনিসগুলো পরপর আমি আপনাদেরকে দিয়ে দেবো। তো তার জন্য আমাদের সাথে জুড়ে থাকতে হবে, কোনো রকম অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপের চার্জ লাগছে না। এই হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক, সেটা কল্যাণ ইউনিভার্সিটির যে এমএড অর্থাৎ মাস্টার ইন এডুকেশন যারা বিএড কমপ্লিট করেছেন তাদের জন্য, তো সেখানে কিভাবে কি ভর্তি হবে সেটার জন্য একটু আপনাদের বলে দিই। 50% মার্কস কিন্তু equivalent grade in master degree in any school subject passed by honors degree at least 55% marks or equivalent degree from any institution, ঠিক আছে। তো 55% মার্কস আপনাদের মাস্টার্সে লাগবে এবং 55% বিএডে লাগবে, তবে আপনি কিন্তু এখানে আবেদনযোগ্য, ঠিক আছে। এটা আপনাদের কিন্তু থাকবে। এবং ডেপুটেড ক্যাটেগরির যারা রয়েছেন তাদের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট বিএড অ্যাডেড কলেজের যারা ডেপুটেড ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে এলিজিবল থাকবেন। টোটাল নাম্বার অফ সিট কটা, 50টা টোটাল সিট রয়েছে এমএডের জন্য, 80-20 রেশিওতে এখানেও কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন। কল্যাণ ইউনিভার্সিটির যারা বিএড টিচার্স রয়েছেন বা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যারা বিএড কমপ্লিট করেছেন তাদের জন্য 80% সিট থাকবে, আর আদার ইউনিভার্সিটির জন্য 20% সিট কিন্তু থাকবে, ঠিক আছে। মেরিট লিস্ট কিন্তু এখানে যেটা থাকবে সেটা হচ্ছে বোথ কেরিয়ার মার্কিং অ্যান্ড এন্ট্রান্স টেস্ট মার্কস ফর ফ্রেশার ক্যান্ডিডেট অ্যান্ড ফর ডেপুটেড ক্যান্ডিডেট লেংথ সার্ভিস উইল বি কনসিডার্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে মেরিট লিস্ট কিন্তু থাকবে কেরিয়ার মার্কিং যেটা রয়েছে সেই অনুযায়ী এবং এন্ট্রান্স টেস্টের মার্কস অনুযায়ী। কেরিয়ার মার্কিং কি, ইন কেরিয়ার মার্কিং 5 কম্পোনেন্টস, ঠিক আছে। এর মধ্যে 5টা কম্পোনেন্ট থাকবে কেরিয়ার মার্কিংয়ের মধ্যে, যেটা হচ্ছে ক্লাস 10, 12 এবং গ্র্যাজুয়েশন অনার্সের মার্কস, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কস এবং বিএডের মার্কস এক জায়গায় করে 50 মার্কস এভালুয়েটিং কিন্তু এখানে হবে, আর 10 মার্কস থাকবে প্রত্যেকটা জায়গা থেকে। এন্ট্রান্স টেস্ট এখানে বলা হচ্ছে কত টোটাল মার্কস যেটা থাকবে সেটা কি, এন্ট্রান্স টেস্ট ইজ কম্পালসারি ফর বোথ হোম অ্যান্ড আদার ক্যান্ডিডেটদের জন্য থাকবে, ফ্রেশারদের জন্য, ডেপুটেডদের জন্য নয়। টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ইন দ্য এন্ট্রান্স টেস্ট উইল বি অ্যাডেড, ঠিক আছে। টোটাল মার্কস যেটা এন্ট্রান্স টেস্টের জন্য পাবে সেটা অ্যাড হবে, এবং টোটাল মার্কস অবটেন্ড এ এবং বি অনুযায়ী কাজ কিন্তু করা হবে। একটা হচ্ছে কেরিয়ার মার্কিং প্লাস এন্ট্রান্স টেস্ট অনুযায়ী, ঠিক আছে। এবার কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ? 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ফর্ম ফিল আপ, যেটা এমএডের, এবং অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 15 তারিখের লাস্ট ডেট, 15ই সেপ্টেম্বর লাস্ট ডেট। লিস্ট অফ ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টেস্ট যেটা 18 তারিখে অ্যাডমিশন টেস্ট হচ্ছে, অর্থাৎ
লিস্ট যেটা বেরোবে অ্যাডমিশন টেস্টের সেটা 18 তারিখে বেরিয়ে যাবে। অ্যাডমিশন টেস্টের ডেট পরবর্তী ক্ষেত্রে কিন্তু জানানো হবে, এবং প্রফেশনাল লিস্টের যে ডেট সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে। অর্থাৎ পিজির ক্ষেত্রে কিন্তু কোনো এন্ট্রান্স টেস্ট নেই, এমএড এর ক্ষেত্রে কিন্তু এন্ট্রান্স টেস্ট হচ্ছে। ওকে, তো এটা আমরা গেল আমাদের এখানে এমএড এর যে নোটিফিকেশন। এবার আমরা চলে আসছি বিএড এর নোটিফিকেশনটাতে। বিএড এর নোটিফিকেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কল্যাণ ইউনিভার্সিটি থেকে সরকারিতে বিএড করতে চায়। এখানে মোটামুটি ধরে নাও 24,000-এর কাছাকাছি কিন্তু খরচ হয়ে থাকে, ঠিক আছে। বাকিটা পরে বলে দেবো ডিটেল নোটিফিকেশন যখন আসবে। প্রথমত বিএড এর ক্ষেত্রে 50টা সিট রয়েছে। এলিজিবল ক্যান্ডিডেট যে কোনো গ্র্যাজুয়েশন পাস করতে হবে একটা স্কুল সাবজেক্টে, লাইক বাংলা, ইংরেজি বা যে সাবজেক্টে করতে চাইছো। 50% মার্কস গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রিতে থাকলে আবেদন করতে পারবে। আর যারা বিসিএ এমসিএ করে আসছো বা ইঞ্জিনিয়ারিং ফিল্ড থেকে আসছো তাদের জন্য 55% মার্কস কিন্তু প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবার দেখো, ফ্রেশার শুড হ্যাভ 50% মার্কস আইদার ব্যাচেলার ডিগ্রি আর মাস্টার ডিগ্রি ইন স্কুল সাবজেক্ট। ফর ফ্রেশারদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রিতে আমাদের কিন্তু 50% থাকতে হবে। এবার অনার্স থাকলে অনার্সের মার্কসটাই দেখা হবে। ইন কেস অফ জেনারেল স্টাডিজ টোটাল যদি কেউ পাস নিয়ে পড়ে থাকো, টোটাল পাসের সাবজেক্টের মার্কসগুলো দেখে 50% করা হবে। ফর ফ্রেশার ক্যান্ডিডেট মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড সেপারেটলি ফর ইচ পেডাগজি সাবজেক্ট বেসড অন স্কোরিং। অর্থাৎ যে যে মেথড সাবজেক্ট নিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে সেই অনুযায়ী তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। এজ লিমিট যেটা বলা হচ্ছে 37 বছর পর্যন্ত, 1/7/2024 অনুযায়ী 37 বছর পর্যন্ত ফ্রেশারদের আর ডেপুটেডদের কোনো কিন্তু এজ লিমিট নেই। ইন কেস অফ ডেপুটেড ক্যান্ডিডেট টেনিওর অফ সার্ভিস, অর্থাৎ কত বছর সার্ভিস করছেন সেই অনুযায়ী দেখা হবে। ওকে, এরপর আমরা চলে আসি সাবজেক্টগুলো, কি কি সাবজেক্ট রয়েছে। বাংলা, ইংলিশ, সংস্কৃত, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, পলিটিক্যাল সায়েন্স, কমার্স, এডুকেশন এবং আদার সাবজেক্ট। এই সাবজেক্টগুলোর বাইরেও যাদের সাবজেক্ট রয়েছে লাইক মিউজিক, লাইক ফিলোসফি, ঠিক আছে, সেই সব ক্যান্ডিডেটরা কিন্তু এই আদার সাবজেক্ট হিসেবে এখানে অ্যাপিয়ার করতে পারে বা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করতে পারে। তো মোটামুটি সেটা দেখার বিষয়। টোটাল 50টা সিট। বাংলা এবং ইংরেজি দুটো মিডিয়ামে এখানে তোমরা পড়াশোনা করতে পারবে, এবং বিএড প্রোগ্রাম কিন্তু 4টে সেমিস্টারে 2 বছরের প্রোগ্রাম হবে। 90% সিট কিন্তু রিজার্ভ থাকবে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, আর 5% সিট থাকবে কিন্তু ডেপুটেডদের জন্য। ইনটেক রেশিও যেটা কল্যাণ ইউনিভার্সিটির যারা বিভিন্ন কলেজের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য 80% সিট, এবং আদার ইউনিভার্সিটির জন্য 20% সিট কিন্তু থাকবে। ওকে, তো এখানে মার্কসটা কিভাবে আমরা দেখব সেটা হচ্ছে মাধ্যমিকের থেকে 10 মার্কস, অর্থাৎ মাধ্যমিকের যা তুমি পাবে তার থেকে স্কোর গ্রেড আসবে 10, হায়ার সেকেন্ডারি থেকে আসবে 20, বিএ বিএসসি বিকম জেনারেল বা পাস হলে 20 আসবে, আর যদি অনার্স নিয়ে পড়ো তাহলে 30, আর এমএ এমএসসি এমকম থাকলে 20। তাই যারা মাস্টার্স করে এসেছো তাদের কিন্তু বিএডে কল্যাণীতে চান্স পাওয়া অনেক সুবিধা, কেননা এই 20 মার্কস তারা পাবে। যারা ইউজি কমপ্লিট করে আসছো তাদের কিন্তু এই 20 মার্কসটা থাকবে না, ঠিক আছে। এবং দেখো এখানে মোটামুটি একটা স্কোর কিন্তু করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যেটা যে ফর স্কোরিং এইচএস দ্য মার্কস অবটেন্ড ইন দ্য বেস্ট 5 সাবজেক্ট, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বেস্ট অফ 5 সাবজেক্টের মার্কস কিন্তু তোমরা ওখানে দেবে। আর ডেপুটেডদের জন্য এনওসি কিন্তু লাগবে। কোন কোন ডিপার্টমেন্টের এনওসি সেটা এখানে দিয়ে দেওয়া হয়েছে, যারা ডেপুটেড তারা একটু দেখে নেবেন। 2 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 16 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপের লাস্ট ডেট। প্রফেশনাল মেরিট লিস্ট আসবে 20 তারিখ, তারপরে কারেকশনের একটা সুযোগ থাকে। অনলাইন কাউন্সেলিং যেটা হয় সেটা হচ্ছে 25 থেকে 26 তারিখের মধ্যে, এবং তারপরে প্রফেশনাল অ্যাডমিশন লিস্ট বেরোবে 1 অক্টোবর, তারপরে পেমেন্ট করতে হবে এবং ক্লাস শুরু হবে 21 অক্টোবর থেকে। কোনো রকমভাবে ফর্ম ফিল আপের চার্জ কিন্তু এখানে লাগছে না। চলে আসবো কল্যাণ ইউনিভার্সিটিতে যারা এমএফএ পড়তে চায়, অর্থাৎ মাস্টার অফ ফাইন আর্টস, তাদের জন্য এখানে 30টা সিট রয়েছে। ওকে, যারা দেখো এখানে এলিজিবিলিটিটা একটু বলে দিই। ফাইন আর্টস পড়তে গেলে তোমাদের ফাইন আর্টস অথবা ভিজুয়াল আর্টস অথবা বিএফএ বিবিএতে 4 বছরের ডিগ্রি কোর্স কমপ্লিট করে কিন্তু থাকতে হবে, ঠিক আছে, নাহলে তোমরা কিন্তু আবেদনযোগ্য নও। ক্যান্ডিডেট হু হ্যাভ পাসড দেয়ার কোয়ালিফাইং এক্সামিনেশন ইন অর বিফোর 2020 আর নট অ্যাপ্লাই, অর্থাৎ 2020 থেকে 24 পর্যন্ত যত ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে আবেদনের সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। অ্যাডমিশন টেস্ট কিন্তু হবে, অনলাইন অ্যাডমিশন টেস্ট হবে। টোটাল 100 মার্কসের কিন্তু অ্যাডমিশন টেস্ট হয়। ক্যান্ডিডেটদেরকে এখানে বলা হচ্ছে পোর্টফোলিও সাবমিট করতে কনসিস্টিং অফ এ মিনিমাম অফ 4 পেন্টিংস, ঠিক আছে, থ্রু ইমেলের মাধ্যমে এখানে পোর্টফোলিও সাবমিট করতে হবে। 4টে পেন্টিং কিন্তু এখানে তোমাদেরকে দিতে হবে। 25 মার্কসের এখানে তোমাদের এক্সাম হবে। পোর্টফোলিও এখানে 25 নম্বরের একটা এখানে তোমাদের অ্যাডমিশন টেস্ট হবে। তার জন্য আগে তোমাদের এই জিনিসগুলো সাবমিট করতে হবে, এবং তারপর অ্যাডমিশন টেস্টের ডেট বা লিস্ট তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্র্যাকটিক্যাল ইন্টারভিউ যেটা রয়েছে সেটা হচ্ছে 50 মার্কসের, অরিজিনাল আর্ট ওয়ার্কস কিন্তু এখানে তোমাদেরকে দেখাতে হবে। তারপরে থিওরিটিক্যাল ইন্টারভিউ রয়েছে কিন্তু 25 মার্কসের। তো এই টোটাল হয়ে গেল 100 মার্কের পরীক্ষা। এখানে পোর্টফোলিওর ওপরে থাকছে 25 মার্কস, তারপরে তোমাদের এখানে 50 মার্কস থাকছে প্র্যাকটিক্যাল, আর 25 থাকছে কিন্তু থিওরিটিক্যাল ইন্টারভিউ। তারপরে তোমাদের মেরিট লিস্ট কিন্তু আসবে পরপর যে পার্সেন্টেজের উপর ভিত্তি করে যা তোমরা পেয়েছো। 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু, 17 তারিখ শেষ। 20 তারিখে তোমাদের লিস্ট থাকবে যে অনলাইন অ্যাডমিশন টেস্টের কারা কারা চান্স পেলে, ঠিক আছে, লিস্ট অফ ক্যান্ডিডেট এলিজিবল ফর অনলাইন টেস্ট।
অনলাইন অ্যাডমিশন টেস্ট, তারপরে আসবে অনলাইন থিওরিটিক্যাল ইন্টারভিউ, সেটা কিন্তু তোমাদের 23 তারিখ আসবে, ঠিক আছে। তারপরে অ্যাডমিশন টেস্ট যেটা ইন্টারভিউ ফর প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট, সেটা 24, 25, 26 এই কদিন ধরে হবে। এবং পাবলিকেশন অফ প্রফেশনাল মেরিট লিস্ট 27 তারিখে আসবে। অ্যাডমিশন লিস্ট তারপরে একটা আসে 30। তারপরে তোমাদের পেমেন্ট সব কিছু কিন্তু করতে হবে, কোনো রকম অ্যাডমিশনের ফিস কিন্তু তোমাদের লাগবে না। তারপর আমরা যদি চলে আসি এলএলএম, কল্যাণ ইউনিভার্সিটিতে এলএলএম অ্যাডমিশনের জন্য অনেকে কিন্তু মুখিয়ে থাকো। তো এলএলএম এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে 20টা টোটাল সিট রয়েছে এলএলএম এর জন্য। এবং এলিজিবিলিটি কি থাকছে? এলিজিবিলিটি তোমাদের থাকছে এখানে ব্যাচেলর অফ ল, অর্থাৎ এলএলবি কমপ্লিট কিন্তু তোমাদের করে থাকতে হচ্ছে। কোনোরকমভাবে এন্ট্রান্স এক্সামিনেশন কিন্তু হবে না, ঠিক আছে। দ্য মেরিট লিস্ট ফর অ্যাডমিশন উইল বি ডিটারমাইন্ড বাই দ্য মার্কস অবটেন্ড ইন দ্য ব্যাচেলর অফ ল এক্সামিনেশন। বিএলএলবিতে যেটা তোমরা পড়েছো তার উপরে ভিত্তি করে হবে। এবং টোটাল সিট কিন্তু 20টা। 80% থাকবে আদার ইউনিভার্সিটি, 80% থাকবে কল্যাণ ইউনিভার্সিটির ক্যান্ডিডেট, এবং 20% থাকবে কিন্তু আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য, ওকে। তারপর দেখো এখানে একটা জিনিস কিন্তু উল্লেখ করা হয়েছে যে ফরেন ক্যান্ডিডেটদের জন্য কিন্তু জিডিপিআই হিসেবে কিন্তু নেওয়া হবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বা আমাদের ইন্ডিয়ার যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি তুমি এখানে পড়তে আসো, তাহলে শুধুমাত্র এলএলবির মার্কস দেখে তোমাদের কিন্তু মেরিট কাউন্ট হবে, ঠিক আছে। স্পেশালাইজেশন, এনি টু স্পেশালাইজেশন উইল বি গিভেন 4। যে কোনো দুটো স্পেশালাইজেশন তুমি নিতে পারো। একটা হচ্ছে কর্পোরেট ল, কনস্টিটিউশনাল ল, পাবলিক ইন্টারন্যাশনাল ল, ক্রিমিনাল ল, ওকে। এবং এখানে টিউশন ফিস কিন্তু দেওয়া হয়েছে 30,000 টাকা পার সেমিস্টার ফর ইন্ডিয়ান সিটিজেনদের জন্য 5 সেমিস্টার 30,000 করে চার্জ কিন্তু পড়বে। অর্থাৎ যে কটা যে সেমিস্টার থাকবে সেই কটা সেমিস্টার অনুযায়ী তোমাদের সমস্ত বিষয়গুলো হতে চলেছে। 5 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, 18 তারিখ ফর্ম ফিল আপ শেষ। অনলাইন পেমেন্ট ক্লোজেস অন 18 সেপ্টেম্বর, ওকে। একটা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের 400 টাকা দিতে হবে, যেহেতু ইন্টারভিউ থাকছে। তো এখানে জেনারেলদের জন্য থাকছে এবং ওবিসিদের জন্য থাকছে 400 টাকা। আর এসসি এসটি বা পিডব্লিউডিদের জন্য 200 এবং 160 কিন্তু যথারীতি লাগছে, ওকে। তারপর দেখো এখানে মোটামুটি যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ডকুমেন্ট আপলোড, এবং সেটা হচ্ছে কল্যাণ ইউনিভার্সিটির ডেটা সায়েন্স যে ডিপার্টমেন্ট, ওয়ান অফ দ্য লিডিং ডিপার্টমেন্ট, ঠিক আছে। স্বপ্ন থাকে ডেটা সায়েন্স পড়ার ক্যান্ডিডেটদের। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাডমিশন টু দ্য এমএসসি প্রোগ্রাম ডেটা সায়েন্স ফর দ্য সেশন 24-25, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইউনিভার্সিটি অফ কল্যাণী, ঠিক আছে। এলিজিবিলিটি এখানে বলে দেওয়া হয়েছে বিএসসি অনার্স ইন এনি ডিসিপ্লিন, অথবা বিসিএ অথবা বিটেক, যে কোনো ডিসিপ্লিন থেকে পড়াশোনা করে আসলে তুমি ডেটা সায়েন্সের জন্য আবেদন কিন্তু করতে পারবে, ওকে। এবং এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা ক্যান্ডিডেটদের কিন্তু এখানে এভরি লেভেলে ম্যাথমেটিক্সটা অবশ্যই পড়ে থাকতে হবে, অর্থাৎ ম্যাথ ছাড়া কিন্তু তুমি এখানে ভর্তি হতে পারবে না। ইনটেক হচ্ছে 40টা সিট এখানে রয়েছে, অ্যাপিয়ার করতে হবে, অর্থাৎ রিটার্ন অ্যাডমিশন টেস্ট এখানে হবে। এবং মেরিট লিস্ট কিন্তু অ্যাডমিশন টেস্টের স্কোর অনুযায়ী হবে। রিটার্ন টেস্টের যে অ্যাডমিশনের সিলেবাস সেটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ম্যাথমেটিক্স থাকবে, বেসিক নলেজ অ্যাবাউট কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ, এবং কম্পোনেন্ট এবং অপারেশন। 3 তারিখে ফর্ম ফিল আপ শুরু, 17 তারিখে শেষ। এলিজিবল ক্যান্ডিডেটদের অ্যাডমিশন টেস্টের লিস্ট বেরোবে 20 তারিখ, রিটার্ন অ্যাডমিশন টেস্ট হবে 24 তারিখ, এবং প্রফেশনাল লিস্ট আসবে 27 তারিখ। কাউন্সিলিং থাকবে 30/9 থেকে 1/10 পর্যন্ত, ঠিক আছে। এর মধ্যে সমস্ত কাউন্সিলিং ফর্ম ফিল আপের যে পরে অ্যাডমিশনের ফিস সবটা পেমেন্ট করে দিতে হবে, এবং ক্লাস শুরু হবে 4/10। কোনো রকমভাবে অ্যাপ্লিকেশনের ফিস কিন্তু তোমাদের লাগবে না। তো এই ছিল মোটামুটি কল্যাণ ইউনিভার্সিটিতে যতগুলো অ্যাডমিশনের যে সিস্টেম সেটা আমি তোমাদের বলে দিলাম। আশা করছি আর কোনো ডাউট তোমাদের থাকার কথা নয়। যদি কোনো ডাউট থাকে কমেন্টে অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক। এর পর এবার একের পর এক ইউনিভার্সিটিগুলো আমি নিয়ে আসবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও।